আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আছি, সব কিছু মিলিয়ে ভালোই। আসলে বিবেকে অনেক বাধে সবাইকে কেমন আছে জিজ্ঞেস করতে বা নিজে ভালো আছি এই কথাটা বলতে। আসলে বর্তমানে যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে হয়তো বা দেশে নেই, দেশের বাহিরে আছি, কিন্তু মনটা দেশেই পড়ে আছে। আসলে এই পরিস্থিতিতে টিভি খুললেই খবর দেখলে বা মোবাইলে ঢুকলে শুধু একই খবর, একই জিনিস, এগুলো দেখতে হচ্ছে। আর ভালো লাগে না। নিজে তো দেশের বাইরে আছে, কিন্তু নিজের আপনজনরা তো দেশে আছে। বা এই যে হাজার হাজার মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে, আসলে কি এগুলো কি মেনে নেওয়ার মতো? মোবাইলে ঢুকলেই শুধু আহত নিহতর খবর, এগুলা চোখে দেখার মতো না। আসলেই সারাক্ষণ ফোনে এগুলা দেখতে দেখতে এখন একটা পর্যায়ে এগুলো কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেখলে খারাপ লাগে। যেমন কালকে একটা নিউজে দেখলাম যে একটা ভাইয়ের চোখে গুলি লাগছে। তো উনি আশেপাশে চোখের উপরে মেবি লাগছে। তো উনি সবাইকে জিজ্ঞেস করতেছে, আমি কি মরে যাব? ভিডিওটা দেখে কি বলবো, আসলে এরকম হাজার হাজার ভিডিও আসতেছে এরকম, যেগুলো দেখে চোখে পানি চলে আসার মতো, যে এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে। প্রতিনিয়ত শুধু এগুলোই ভাবতেছি। যেহেতু দেখেন এখানে আমরা কিন্তু বাসায় সারাক্ষণ একাই থাকি। যেহেতু দেখা যায় লরিফার বাবা অফিসে চলে যায়, আমি আর আমার মেয়ে বাসায় সারাক্ষণ। যখনই ফোনে ঢুকি শুধু এগুলোই দেখি। তো একা একা শুধু এগুলো ভাবি। আর কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু জীবন তো জীবনের মতোই চলবে এটাই। কিন্তু যা হইতেছে প্রতিনিয়ত, এগুলো আমাদের মাঝে এবং আমাদের স্মৃতির পাতায় আজীবনের জন্য থেকে যাবে। আসলে আমরা কি বলবো, দেশের খবর দেখলে মনে হয় যে এগুলো কি হচ্ছে আমাদের দেশে। যেহেতু দেশটা আমাদের তো একটা দায়বদ্ধতা কাজ করে, তাই না? এগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে। আসলে ভিডিও তেমন একটা আপ দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমার ফোনে সব অনেক দিনের ভিডিও করা, তো মেমোরি ফুল হয়ে যায়। এজন্য ভাবলাম যে ভিডিওটা দিয়ে দেই। ভিডিওটা কিন্তু এখন করা না, আরও 4-5 দিন আগেরই করা। তো ভাবলাম যে এডিট করে আপনাদের মাঝে শেয়ার করে দেই। তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আসলে এখন যে পরিস্থিতি, এখন যে অবস্থা চারদিকের বাংলাদেশের, ওই অবস্থাতে কি বলবো, বললামই তো বারবার, কিছু বলার আসলেই ভাষা নেই। ওই যে সবার তো একই কথা, আমরা 1971 দেখি নাই বা অন্য সাল দেখি নাই, কিন্তু আমরা এখন 2024 সালে এসে যা দেখতেছি, একটা যুদ্ধের চাইতে কোনো অংশে কম না। তো আমি আল্লাহর কাছে শুধু এতটুকুই বলতে পারি বা এতটুকুই দোয়া করতে পারি যে আল্লাহ যেন যেভাবে ভালো হয়, যেভাবে হলে দেশটা শান্তি হবে, আল্লাহ যেন খুব শীঘ্রই সেটাই করে দেয়। আল্লাহ সকল কিছুর মালিক। আল্লাহ সব জানে, সব দেখে। আল্লাহই ভালো জানে আল্লাহ কেন কি করতেছে বা কেন এগুলো হইতেছে, সবই আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ চাইলে সব কিছু এক নিমিষেই ঠিক করে দিবে। তো সবাই বেশি বেশি দোয়া করেন যেন আমাদের দেশের পরিস্থিতি খুব শীঘ্রই ঠিক হয়ে যায়। আল্লাহ যেন সব ঠিক করে দেয়, যেটাতে ভালো হয় আল্লাহ যেন সেটাই করে দেয়। কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহই ভালো জানে কোনটাতে ভালো হবে। তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে আমি আমার অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। সকাল থেকে ভিডিওটা করা। সকাল বলতে নাস্তা কি খেয়েছি সেটা আজকে আপনাদেরকে আর দেখালাম না। তো সকাল সকাল আগে ঘুম থেকে ওঠার পর নাস্তা টাস্তা খেয়ে তারপরে আমি একটা ফুডিং বানালাম, আপনাদেরকে তো দেখালামই। তো পরে কি রান্না করব, আসলে অনেক টাইম চলে যায় মোবাইলের পিছনে। মোবাইল দেখি কি খবর, এই জন্য মোবাইল দেখতে দেখতেই
এভাবে এমনি এমনি হচ্ছে সময় চলে যায়, হাতে কোনো কাজ ওঠে না, কাজ করতে ইচ্ছা করে না, শুধু চিন্তা লাগে যে কখন কি হয়, মানে দেশের এখন যে বর্তমান পরিস্থিতি কখন যে কি হয় আল্লাহই ভালো জানে। যেমন কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে লং মার্চ দিয়েছে মনে হয় বাংলাদেশে। তো আমি মানে এখন ভাবতেছি যে কালকে কি হবে দেশের মধ্যে, খুব মানে আল্লাহই ভালো জানে। আল্লাহ মানে কি বলবো, আসলে বলার ভাষা নেই। আল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু ঠিক করে দিক, এটাই হচ্ছে কথা। তো আমি হচ্ছে আজকে হচ্ছে কি রান্না করব ভাবতে ভাবতে পরে ভাবলাম যে হচ্ছে ঘরে হচ্ছে মানে যে আতপ চাউল ছিল, তো আমি হচ্ছে ওইগুলা দিয়ে হচ্ছে আতপ চাউল না, সরি খুদ চাল বলে মনে হয়, না কি আতপ চাল বললাম ঠিক সেও জানি না, মানে বোয়া ভাত রান্না করে যেটা দিয়ে, খুদের ভাত যেটা দিয়ে রান্না করে ওইটা আর কি আমি দেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম। তো আমি ভাবলাম যে আজকে ওইটাই রান্না করি। তো পরে ওইটাই হচ্ছে রান্না করলাম। দেখলেন আমি হচ্ছে সব কুটে নিয়েছি, কুটাকাটির পরে হচ্ছে এখন বসিয়ে দিলাম। আর এখান দিয়ে হচ্ছে সে আমার দেশের থেকে নিয়ে আসারই মুরগি ছিল, দেশি মুরগি, ওইটা ভাবতেছি রান্না করব, একটু ঝাল করে রান্না করব। আরেকদিন রান্না করছিলাম, ওই দিন একটু রোস্টের মতো করে রান্না করছি। তো আজকে এই জন্য ভাবতেছি যে একটু ঝাল করে রান্না করব। আমরা তো আলহামদুলিল্লাহ যেরকমই আছি সব কিছু মিলিয়ে ভালো আছি, খাইতেছি, ঘুমাইতেছি, কী করতেছি, কিন্তু বাংলাদেশের কত মানুষ কত অবস্থাতে আছে, কত মানে খারাপ পরিস্থিতিতেও আছে, আল্লাহ ভালো জানে। এই দেশ বাংলাদেশ ঠিক হতে হতে যে আরও কত মানুষের যে কি হয় সেটা আল্লাহ ভালো জানে। আসলে কি বলবো, এগুলো নিয়ে কথা বলতে গেলেই খারাপ লাগে। এই যে ভাবেন কয়েকটা দিন আগেও দেশটা মানে ভালো ছিল বলতে কয়েকটা দিন আগেও সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল কল্পনাও কেউ করতে পারে নাই। আমি তো ভাবতেছিলাম যে কালকেও বলতেছিলাম যে আমি যদি আমার হচ্ছে ফ্লাইট হচ্ছে 11 তারিখে ছিল, আমি 11 তারিখে আসছি, তো আমার হচ্ছে প্রথমে ফ্লাইট আমার টিকিট কাটার কথা ছিল 8 তারিখ, তো ওই তারিখে কাটা হয়নি। আমার যেহেতু মানে সবাই এখন দেশে আসছে, আমার ভাই মা বাবা, তো এই জন্য হচ্ছে সবাই বলে 11 তারিখের টিকিট মানে ছিল কাটছে, মানে 12 তারিখ। তো আমার হচ্ছে 20 তারিখে পরে হচ্ছে বলছিল সবাই মিলে যে 20 তারিখের টিকিটটা কাটার জন্য। তো আমি ভাবতেছি যদি 20 তারিখে কাটা হইতো তাহলে মনে হয় না আমি হচ্ছে সৌদিতে মানে আমি মনে হয় না আসতে পারতাম, যেহেতু দেশের অবস্থা এত খারাপ, ঘর থেকে বের হওয়ার মতো পরিস্থিতি না। তো আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই হচ্ছে কথা। সুস্থ সুন্দর মতো আইসা পৌঁছাইতে পারছে এই দেশে। তো এখন হচ্ছে আমি মুরগিটা হচ্ছে বসাই দিতেছি। আর যেহেতু এটা দেশি মুরগি, এটা তো ভাজার প্রয়োজন নাই, এটা তো এমনিই শক্ত, দেশি মুরগিটা তো একটু শক্ত হয়, ওইটা আর ভাজার প্রয়োজন হয় না। তো আমি জন্য হচ্ছে ভালো করে হচ্ছে কষিয়ে মাংসটাকে হচ্ছে রান্না করব। আর আমি হচ্ছে একটা মশলা মানে একটা নিজে হচ্ছে একটা মানে তৈরি করছি, মশলা বলতে পারিনি, এটা আমি সবসময় হচ্ছে মুরগির মাংস রোস্ট বা মানে মাংস ঝাল করে রান্না করলে এভাবে করি। টমেটো, তারপরে বাদাম, কিচমিচ, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন, আদা রসুন সব একসাথে দিয়ে, তারপরে পেঁয়াজ, এগুলো একটু ভিজিয়ে রাখি। আবার হচ্ছে একটু জিরাও দেই, তারপরে মানে শাহি জিরা যেটা থাকে ওইটা ভিজিয়ে রাখি। তারপর ওইটাকে হচ্ছে ব্লেন্ডার করে হচ্ছে আমি হচ্ছে একটা গ্রেভির মতো মানে মশলার মতো তৈরি করে ওটা হচ্ছে দিয়ে মশলা মানে মুরগিটা রান্না করি, খুব ভালোই লাগে। এগুলো চাইলে তো আস্তেও দেওয়া যায় তাই না, কিন্তু ব্লেন্ডার করে দিলে হচ্ছে অন্যরকম একটা কালার আসে, অন্যরকম একটা ফ্লেভারও আসে। তো এটা ছিল আমার ফুডিংটা। তো ফুডিংটা একটা ডিম দিয়ে বানানোর কারণে বেশি মানে ভারী হয় নাই, মানে বেশি মোটা হয় না আর কিছু। তো আমি একটা ডিম দিয়ে বানিয়েছি, আমি ইচ্ছে করে একটা ডিম দিয়ে বানিয়েছি। আমি খুব সহজভাবে মানে একদম খুব নর্মাল করে সিম্পল করে আমি পুডিংটা বানিয়েছি, ভ্যানিলা এসেন্স বা কোনো কিছুই দেইনি, একদম শুধু ডিম চিনি দিয়ে খুব নর্মাল করেই। তো এটা আমার বোয়াবারটা হচ্ছে হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এটাতে হচ্ছে ঘি দিয়ে দিলাম।
আমি আজকে কয়েকদিন হচ্ছে মানে ওইভাবে ভিডিও করি না, আমার এগুলো হচ্ছে সব হচ্ছে মানে আসার পর যে ভিডিওগুলো করে রেখে দিচ্ছি ওইগুলো তো দেওয়া হয়নি, ওইগুলো এখন দিতেছি। তো আমার হচ্ছে মানে খুদের ভাত যেটাকে বলে, বা ঢাকাতে অনেকেই হচ্ছে এটাকে বোয়া ভাত বলে। তো এটা রান্না শেষ, আর এখান দিয়ে মুরগিটাও কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিব, দেওয়া হয়ে গেলেই হচ্ছে আমার রান্না হচ্ছে। এই তো এখন হচ্ছে আমি এটাতে অন্য একটা পাতিলে দিয়ে দিচ্ছি, ওই পাতিলটা ছোট হওয়ার কারণে ওই পাতিলটাতে হয় নাই। তো আজকে হচ্ছে এগুলো রান্না করার কারণ হচ্ছে লরিফার বাবা হচ্ছে কাকে জানি আজকে খাওয়া দিতে বলছে, ওর সাথের কাউকে। তো এই জন্যই হচ্ছে মুরগিটা রান্না করা, এগুলো রান্না করা, ওনাদেরকে রাতে হচ্ছে খাওয়া দিব এই জন্য। তো এই তো দেখেন মানে ওই এটা দেওয়ার কারণে একটা মানে সুন্দর একটা কালার আসছে তরকারিতে। তো এখন হচ্ছে তো আমার এটাও রান্না করা তো শেষ, ওইটা তো আগেই দেখালাম আপনাদেরকে। আর এখান দিয়ে এটাও হচ্ছে এখন বসিয়ে দিব, বসে আমি বাকি কাজগুলো করে ফেলবো। আর আজকে হচ্ছে তেমন কিছুই আর করি নাই। তো এই তো আমার মুরগিটা হচ্ছে ঝোল দেওয়ার পরে তো ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, মোটামুটি রান্না শেষ। আর একটু ঝোল শুকালেই হচ্ছে রান্না পুরোপুরি শেষ হয়ে যাবে। আর আমি একটু ঝোল রাখবো, যেহেতু আমি একজনকে দিব, ওনারা বাসায় এসে খাবেন, ওনাদেরকে বাসায় দিয়ে দিব। তো একজনকে যেহেতু দিব, যেহেতু আর অন্য কিছুই নেই, শুধু মাংস, তো এই জন্য একটু ঝোল রাখবো। তো এই তো আজকের মতো আমার রান্না এই ছিল, মুরগির মাংস আর হচ্ছে খুদের ভাত কিন্তু সাধারণত ভর্তা দিয়ে করলে বেশি ভালো লাগে। আমি এরপরও আরেকদিন করছিলাম অনেক রকমের ভর্তা আইটেম করে। আজকে আর তেমন কিছু করি নাই, বললাম তো মন মানসিকতা তেমন ভালো ছিল না, এই জন্য। যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভুল ত্রুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে, যে যেখানে আছেন যেভাবে আছেন সুরক্ষিত থাকার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে।